পাক শোনাচ্ছে লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি ওয়া ইন তাআদিল কুল্লা আদলিল লা ইউখাযু মিনহা উলাইকাল্লাযীনা উবসিলু বিমা কাসাবু লাহুম শারাবুম মিন হামিমিন ওয়া আযাবুন আলীম। সূরা আনআমের ৭০ নম্বর আয়াতে হে সোনার লালেরা আল্লাহ পাক শোনাচ্ছে সেদিনকে ভয় করো যেদিন আমি আল্লাহ ছাড়া হাসরের ময়দানে তোমার অভিভাবক কেউ থাকবে না, তোমার সুপারিশ করার কেউ থাকবে না, আমি আল্লাহ যাকে অনুমতি দেব না। অনেকে বলে যে না আমি তোমার হয়ে কথা বলবো, আমি তোমাকে বাঁচিয়ে নেব। কোরআন বলছে ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনিহি ফামিনহুম শাকীয়ুন ওয়া সাঈদ। 12 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 105 নম্বর আয়াত, সূরার নাম সূরা হুদ। আল্লাহ পাক শোনাচ্ছে ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনিহি। এমন একটা দিন আসবে গোটা হাসরের ময়দানে মানুষ পাগলের মতো ছুটবে, কারোর শরীরে কোনো পোশাক থাকবে না, সকলে নাফসি নাফসি করবে। সেদিন কেউ আল্লাহর সামনে কথা বলার হিম্মত দেখাবে না। আল্লাহ যাকে কথা বলতে দেবে সেই কথা বলবে, অন্য কারোর কথা বলা ইয়াউমাইদিল লা তানফাউস শাফাআতু ইল্লা আমান আদিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। 16 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের একদম 109 নম্বর আয়াত, সূরার নাম সূরা তাহা। আল্লাহ পাক শোনাচ্ছে এই বান্দা শুনে রাখো সেদিন কারোর সুপারিশ আমি আল্লাহ নেব না, কারোর সুপারিশ আমি আল্লাহর কাছে কোনোদিন কোনো কল্যাণ আনতে পারবে না। শুধুমাত্র আমি আল্লাহ যার কথা শুনতে রাজি হব, যার প্রতি সন্তুষ্ট থাকব, শুধু তার সুপারিশ গ্রহণ করব, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার আল্লাহ পাক বলছে শোন কাদের ভরসায় আমল ছেড়ে দিয়েছিস, নামাজ নাই রোজা নাই, বাপ মাকে দুটো ভাত পর্যন্ত খেতে দিসনি, আর বাড়িতে মিলাদের দিন এমন পাকড়ি মাথায় জড়িয়েছে না যেন আব্দুল কাদের জিলানীর ভাগনা, কি বুঝলেন? আর বুড়ো বাপ পাশে বসে আছে খেতে দেয় না। এই নাফরমানের জন্য আমার মতো আব্দুল্লাহ জুবায়ের 4 পিস এসে দোয়া করলে কবুল হবে? হ্যাঁ, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। এবার আসল কথাটা শুনেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া ক্বালা লাহু সাওয়াবা দালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আনদারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানদুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। 30 পারা প্রথম সূরা একদম সূরা নাবার শেষের অংশগুলোতে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সমস্ত ফেরেশতারা জিবরাইলের মতো সম্মানিত ফেরেশতারা লাইন দিয়ে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে চুপচাপ। আল্লাহ সেদিন কিয়ামতের দিন আল্লাহর নবী বলছেন জাহান্নামকে আল্লাহ ডান হাত দিয়ে জাহান্নামকে ধরে আল্লাহর পবিত্র হস্ত মোবারক কুদরতি হাত জাহান্নামকে পেঁচিয়ে ধরে হাতের উপরে তুলে নেবেন। আল্লাহু আকবার। শুনে আশ্চর্য লাগছে না? গোটা পৃথিবীকে পেঁচিয়ে নেবেন হাতের মধ্যে নিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। কোথায় সে ডব্লিউ বুশ, কোথায় বিল ক্লিনটন, কোথায় জো বাইডেন, কোথায় ডোনাল্ড ট্রাম্প, কোথায় শেখ হাসিনা, কোথায় নরেন্দ্র মোদী, কোথায় অটল বিহারী বাজপেয়ী, কোথায় মনমোহন সিং, কোথায় ছিল সেই বড় বড় রাশিয়ার ভ্লাদিমির পুতিন, কোথায় ছিল বড় বড় নেতা মন্ত্রী ডেকে আন। আজকের কার রাজত্ব?
আমি আল্লাহ ছাড়া কারো রাজত্ব আজকের চলবে না। 4 দিন ক্ষমতায় যেতে পারেনি, আগে সাইকেল জুটতো না, সে এখন বুলেট গাড়ি নিয়ে গ্রামে ঢুকছে। আর ভাব কি, আমাদের ওই বারাইপুরের কথা বলছি, এখানে সব ভালো লোক বাবা, কি বুঝলেন? সাইকেল জুটতো না, এখন বুলেট ছাড়া চলে না। আর বুলেটের পিছনে এত বড় সাইলেন্সার লাগিয়েছে, বাট 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 বাট। পয়সার অহংকার দেখাচ্ছিস? হ্যাঁ, তোর মতো কত বড় বড় নেতা ফেরাউনের চিনিস তুই? ফেরাউন কি যন্ত্র তুই জানিস? খালি হাজার হাজার ছেলেকে কচকচ কচকচ করে খালি জবাই করে আর মেরে দিয়েছে। কেন? পরবর্তী কেউ যেন ওই মিশরের গদি দখল না করতে পারে। কত বড় রাজা নমরুদ, চিনিস কি যন্ত্র ছিল? কটাকার এমএলএ প্রধানমন্ত্রী হয়েছে, যে যাকে তাকে হুমকি দিচ্ছে, দেখে নেব। অত সহজ নয়। আল্লাহ পাক বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকার রাজত্ব লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ ছাড়া কারো রাজত্ব আর নাই, সমস্ত রাজত্ব শুধুমাত্র আল্লাহর। বলুন সুবহানাল্লাহ। সেই কিয়ামতের দিন আল্লাহ বলবেন লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলছে না, কেউ আগিয়ে আসছে না। কোথায় সেই ইমাম সাহেব, কোথায় বক্তা সাহেব, কোথায় 20,000 টাকার বক্তা, কোথায় 30,000 টাকার বক্তা, কোথায় 40,000 টাকার বক্তা, যার পিছনে তোমরা ছুটেছিলে, মনে করেছিলে এই বক্তা আমাকে উনি নিজে নিয়ে জান্নাতে যাবে। আল্লাহর নবী একদিন ডেকেছেন, শুনে রাখেন, কানের খোলটা বার করে শুনুন। অনেকের কানে এত খোল জমে যায়, এসব হক কথা বলে, কি বলুন? আল্লাহর নবী ডেকে বলছে, ফাতেমা নিজের আমলের উপরে ভরসা করো, তুমি যে আমার বেটি, তোমার সাথে আমার রক্তের সম্পর্ক আছে। কিয়ামতের দিন যদি বলো যে আমি নবীর বেটি, এই অজুহাতে জান্নাত হবে না। হাসান এবং হুসাইন দুজনে হলেন জান্নাতের সর্দার। নবী বলছেন, শোনো, তোমরা জান্নাতের যুবকদের সর্দার, কিন্তু কিয়ামতের দিন যদি বলো যে আমল যাই হোক না কেন, নবীর নাতি, কার নাতি বলো? নবীর নাতি, নবীর আওলাদ। নাতি মানে তো আওলাদ নাকি? নবীর আওলাদ, নবীর রক্ত সম্পর্ক আছে। আল্লাহর নবী বলছেন, হাসান আওলাদ বলে রক্তের সম্পর্ক বলে পার পেতে পারবে না। আমল ঠিক করো, আমলের উপরে ভরসা করো, নিজের আমল ঠিক করো। যদি একটু ভুল হয়ে যায়, ইনশাআল্লাহ আমি নবীর সুপারিশ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম পরিস্থিতি যেদিন সবাই সবার মতো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই আয়াতের বাংলা যদি জানতেন, কোনদিন আর বিবির কথা শুনে বাড়িতে বসে থাকতেন না। 30 পারা সূরা নাজিয়াতের, 30 পারা সূরা আবাসার 33 থেকে 34 35 নম্বর আয়াতে 3 থেকে 6 নম্বর লাইনেতে আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। সেই বিচারের দিনে, হাসরের দিনে, কঠিন বিচার যেদিন হবে, কঠিন 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 ফয়সালা যেদিন হবে, আমি আল্লাহ যেদিন বিচারক হব, তোমরা সেদিন আমার সামনে সবাই দাঁড়িয়ে থাকবে। যখন দেখবে কঠিন বিচার শুরু হয়েছে, সর্বপ্রথম ভাইয়ের কাছ থেকে দৌড়ে সেদিন পালাবে, দৌড় দেবে। আল্লাহু আকবার। ভাই চলে গেল, 4 ভাই, 5 ভাই, 8 ভাই, 10 ভাই সব পালালো। তারপরে ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা চলে যাচ্ছে। ছেলে বলছে, মা আমি যখন মা বলে ডেকেছিলাম, রান্নার উপরে গরম খাবার ফেলে রেখে আমাকে বুকে জড়িয়ে তুমি দুধ খাইয়েছো মা। আমি ছোটবেলায় অসুস্থ হয়ে যখন মা বলে ডেকেছি, তোমার সারা রাতের ঘুমটা ছিল না মা। আমি যখন হেসেছি, মা তুমি হেসেছো। আমি যখন কেঁদেছি, মা তুমি কেঁদেছো। ঈদের দিনে মা তোমাকে বুকে না জড়িয়ে ধরে ঘুমাতাম না, আমাকে পোশাক পরিয়ে দিয়ে, আমার মাথায় সুন্দর টুপি দিয়ে, আমার শরীরে ভালো পোশাক পরিয়ে দিয়ে মা তুমি ছেঁড়া কাপড় পরে, পুরাতন কাপড় পরে ঈদের নামাজ, ঈদের আনন্দ উপভোগ করেছো মা। সন্তানকে তুমি কখনো ছেঁড়া কাপড় পরতে দাওনি মা। আজ হাসরের ময়দানে মা আমাকে কেন ফেলে চলে যাচ্ছ মা? কোরআন শোনাচ্ছে, সন্তানকে ফেলে রেখে মা সেদিন চলে যাবে, জন্মদাতা পিতা সেদিন সন্তানটাকে ফেলে
কি মনে হচ্ছে আরো পরিষ্কার আয়াত আসছে সামনে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিউ আও ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি হাক্কু ফালা তাগুররান্নাকুমুল হায়াত দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 23, 33 নম্বর 31 নম্বর আয়াত, সূরার নাম সূরা লুকমান। আল্লাহ পাক শোনাচ্ছে, হে মানুষেরা, আল্লাহকে বেশি বেশি ভয় করবি, নিজের আমলটা ঠিক করে নিবি। কিয়ামতের দিনে আমি আল্লাহর ভয়ে যখন শুরু হবে, মানুষগুলো সেদিন জন্মদাতা পিতা সেদিন ছেলের কথা ভুলে যাবে, আর ছেলেগুলো সেদিন বাপের সঙ্গে সব সম্পর্ক কেটে দেবে। বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল। সেদিন স্বামী থেকে বলবে, বিবি রে ভেবে দেখ, ভেবে দেখ, তোর যে দামি শাড়িটা কিনে আমি তো দিয়েছিলাম, তোকে খুশি রাখতে গিয়ে কত মাল কামিয়েছিলাম বল। এক বেলা খেয়েছি, এক বেলা খাই নাই, কিন্তু তোকে কখনো ক্ষুধার্ত রাখি নাই। বিবি রে, আমার জীবন যৌবনটা তোকে নিয়ে আমি ঘুমিয়েছিলাম, রাতে তোকে ছাড়া কখনো ঘুম হতো না। সারাদিন কষ্ট করে সারা রাত গাড়ি চালিয়ে আমি তোর মুখের দিকে তাকিয়ে না হলে ঘুমাতাম না। বিবি, আজকের আমাকে কেন তুই ছেড়ে যাবি বল? আচ্ছা, এগুলো বানিয়ে বানিয়ে বলছি না, কোরআন শরীফে লেখা আছে বলে মনে হচ্ছে। বিবি বলবে, কে তুমি? তুই স্বামী? দুনিয়াতে স্বামী বলতে আমার কেউ ছিল না। এর চাইতে কষ্টের কথা কি হতে পারে ভাই? নিজের কলিজার, নিজের আপন অর্ধাঙ্গিনী বিবি, নিজের জীবনের অর্ধ সঙ্গিনী, নিজের জীবনের সবচাইতে প্রাণপ্রিয়া, সে যদি বলে তুমি আমার স্বামী না, দুনিয়াতে আমার স্বামী বলতে কেউ ছিল না, এবার কে আশ্রয় দেবে বলে? কে দেবে? তবে হ্যাঁ, আপনাদের ইমাম সাহেব উনি মোটামুটি এই কটা লোকের তো সঙ্গে করে নেবেন নাকি? কি মনে হচ্ছে? আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, নবীর হাদিস কখনো মিথ্যা না। একটা হাফেজ তৈরি করুন, আপনার আওলাদ, আপনার নাতির মধ্য থেকে আপনার একটা সন্তান এমন তৈরি করুন যার সিনায় 30 পারা কোরআন থাকবে। হাফেজ কিয়ামতের দিন উঠে বলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলবে, হাফেজ রে, তুই কোরআনের একটা আয়াত পড় আর জান্নাতের একটা উঁচু সিঁড়িতে উপরে উঠে যা। জোরে বলো সুবহানাল্লাহ। কত আয়াত কোরআনে আছে হিসাব করেন? একটা আয়াত পড়ছে, একটা উপরে উঠছে। হাফেজে কোরআন বলবে, রব্বানা কত দূর যাব? আল্লাহ বলবে, হাফেজ রে, যেখানে তোর কোরআন তেলাওয়াত শেষ হবে ওই জায়গাটা তোর জান্নাতে ঘর হবে। জোরে বলো সুবহানাল্লাহ। কত বড় জান্নাত পাবে আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন হুম ও আজওয়াজুহুম ফি দিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতি ব্যক্তিরা আনন্দে, সেদিন আনন্দে জান্নাতে মশগুল থাকবে, সবকিছু ভুলে যাবে, যেটা মন চাইবে সেটা পাবে। মনের মধ্যে আশাগুলি আল্লাহ সব সেদিন পূরণ করবে। হঠাৎ হাফেজে কোরআনের মনে পড়বে, রব্বানা সব তো মনে আছে, কিন্তু আমার আব্বারও দেখতে পাচ্ছি না, আম্মারও দেখতে পাচ্ছি
না, আমার দাদু কই, আমার ভাই কই, আমার যারা কোরআন শিখিয়েছিল তারা কই, আমাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য অর্থ খরচ যারা করেছিল তারা কই? উপর থেকে তাকিয়ে থাকবে, জাহান্নামের দিকে তাদের নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ পাকের কোরআনের হাফেজ সেদিন বলবে, রব্বানা আমি কোরআন সিনায় ধারণ করেছি, এই কোরআন যে সিনায় আছে আমার কথা কি তুমি আজকে শুনবে না? বলো, জোরে বলবে সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, বল বল তোর কি বলার আছে বল। তুই দুলে দুলে ঝুলে ঝুলে কষ্ট করে খেয়ে না খেয়ে জেগে না জেগে 3-4 বছর আমার কোরআন মুখস্থ করেছিলিস, কিছু বলার আছে? হাফেজে কোরআন বলবো, গো আল্লাহ একটাই কথা বলবো, আপনার হাবিব তো বলেছিলেন যে হাফেজে কোরআন 10 জন ব্যক্তির সম্পর্কে কথা বলতে পারবে। আল্লাহ গো, আমার বাপটাকে সঙ্গে দাও, আমার গর্ভে ধারিনী মাটাকে সঙ্গে দাও। আয় আল্লাহ, আমি হাফেজ হওয়ার পিছনে যাদের অবদানটা ছিল আমার ওস্তাদ মাদ্রাসার যে হিতাকাঙ্ক্ষী তাদের সঙ্গে করে দাও। আল্লাহ বলবে, যা, তোর সিনায় আমার কোরআন সংরক্ষণ রেখেছিলিস, আমি আল্লাহ আজকে তোর কথাটা মেনে নিলাম, তোর পছন্দ মতো 10 জন পাপিষ্ট ব্যক্তিকে তুই নিয়ে বেছে একই জান্নাতে চলে যা। বলুন সুবহানাল্লাহ। এই বাবাজিরা, সোনালালেরা, এই রকম সুসংবাদ যখন আমাদের জন্য আসবে, সেদিন যদি হাফেজে কোরআন সন্তান না থাকে, কাকে সেদিন কে পার করবে? বলুন, কে পার করবে? হুজুর না, হুজুর সাহেব আছে, দোয়া করে দেবে। দোয়া করলে পার হয়? হ্যাঁ, অনেকে ভাবছে যে দোয়া করলে পার হয়ে যাব। আচ্ছা বলুন তো, পৃথিবীর সমস্ত আলেম ওলামা পীর মুর্শিদ হাজি গাজী সবার দোয়াটা আল্লাহ বেশি কবুল করে না বিশ্ব নবীর দোয়াটা আল্লাহ বেশি কবুল করে? কার দোয়া? আল্লাহর নবীর দোয়া। নবী হাতও তোলে নাই অনেক সময়, কিছু বলবেন নাকি গো? না, হাতও তোলে নাই, নবীর মন চেয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছেন খলিল, আর আমাদের নবীকে আল্লাহ কি বলেছেন? হাবিব। কি বলেছে বলেন? হাবিব। খলিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু। খলিল কোন বন্ধু? ইব্রাহিম কুরবানি ছেলেকে করেই তবে আল্লাহকে রাজি করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে স্ত্রীকে মক্কার ফাঁকা ময়দানে ফেলে রেখে তবে আল্লাহকে রাজি করিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলা হবে কোনো প্রশ্ন নাই, আগুনে ফেলে পোড়ানোর হাত থেকে আল্লাহ বাঁচিয়ে নিজেকে আগুনের কঠিন পরীক্ষার সম্মুখে নিয়ে গিয়েই তবে খলিল বলে আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করেছেন। তিনি বন্ধু খলিল করিয়েছেন, আর আল্লাহ পাক বলছেন আমি আমার রাসূলকে হাবিব বলে আমি তাকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেব যদি কাউকে বন্ধু বলে যে ভাই আজ থেকে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধুর মতো, এটা আমি বলছি, এটা কেমন? আর কেউ যদি ইমাম সাহেবকে কাছে ডেকে নিয়ে বলে ভাই আপনার মতো একজন ভালো মানুষ পেয়ে আপনি আজ থেকে আমার বন্ধু, সম্মানটা কোনটা বাড়লো? ইমাম যাকে বানালো না ইমাম যাকে বানালো? কাকে? ইমাম যাকে বানিয়ে নিয়েছে। আল্লাহ বলছে ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে রাজি করিয়েই তবে খলিল, আর আমি আগের থেকে আমার রাসূলের উপরে রাজি হয়েছিলাম, তাই হাবিব। সুবহানাল্লাহ বলবেন না? এই রকম পিয়ারা নবী, এই রকম মহান নবী, এই রকম বাদশা, এই রকম সবচাইতে সম্মানিত ব্যক্তি যার হাত কখনো আল্লাহ ফেলেন না, এই রকম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালেব সারা জীবন যে খাইয়েছে, সারা জীবন যে নবীর কষ্টে থেকেছে, নবীর বিপদে পাশে দাঁড়িয়েছে, কেউ মারতে এসেছে নবীর মারার হাত থেকে নিজের পিঠকে রুখে দিয়েছে, এই রকম আবু তালেবের কাছে আল্লাহর নবী একদিন দুদিন 3 দিন না 10 বছর ওয়াজ করেছে, বক্তব্য করেছে, কোরআন শুনিয়েছে। ক বছর বলেন? 10। যখন নবী বলেছেন চাচা ঈমান আনো, কলেমা পড়ে মেনে নাও, শুধু একটাই কথা স্বীকার করো, তখন চাচা কি বলেছে? ভাইপো এখনো সময় বাকি আছে, এখনো সময় বাকি আছে। আজও কিছু মুসলমান ছেলেকে বলুন যে ভাই চল মসজিদে যাই, প্রথমে কাপড় ধরে বলবে হুজুর সব ঠিক আছে কিন্তু কাপড়টা নাপাক। কি বলবে? যদি বলো সব ঠিক আছে কাপড়টা নাপাক, আপনি এখন চলুন
এখন যত ছেলে পাড়ায় ঘুরছে সব ফেসবুক নিয়ে, ওই ইউটিউব নিয়ে, টিকটক নিয়ে পড়ে আছে, অনলাইন গেম নিয়ে। চলুন, প্রথম অজুহাত দেবে কাপড়টা নাপাক, অথচ মুসলমান কোনদিন নাপাক থাকে? নাপাক কুকুর থাকে, নাপাক শুকর থাকে, নাপাক গাধা থাকে, নাপাক জানোয়ার থাকে। কারণ জানোয়ারের পেশাব করে পানি নেওয়ার কোনো সিস্টেম নাই, কুকুরের পেশাব করে কুলুক করার সিস্টেম নাই, শুকর কোনোদিন গোসল করে না, কুকুর কোনোদিন পেশাব করে পানি নেয় না, উজু গোসল নাই। কারণ আল্লাহ তাকে শিক্ষা দেয় নাই, সে নাপাক। তোমার জন্ম হয়েছে পাক অবস্থায়, তোমার বাপ মুসলমান, তোমার জন্মের পরে তোমার বাপের উপরে ফরজ হয়েছিল গোসল করা, তোমাকে জন্ম দেওয়ার কারণেই তোমার মাকে গোসল করতে হয়েছিল, তুমি হয়েছে তোমার গোসল দিতে হয়েছে, তুমি মরবে তোমার গোসল না দিয়ে দাফন করা যাবে না, তুমি শরীর থেকে বীর্য নির্গত হলেই ফরজ গোসল হয়ে যায়, তোমার শরীর থেকে পেশাব বার হলেই তোমাকে ওযু করতে হয়, তুমি ঘুমিয়ে পড়লে তোমার ওযু করতে হয়, তুমি নাপাক হয়ে গেলে তোমার গোসল করে গা ধুয়ে নিতে হয়, তুমি সামান্য গোসল করে পানি নেওয়ার ভয় থেকে বলছো নাপাক। তাহলে তুমি কুকুরের ভাড়াবাই হয়ে যাওনি? ভেবে দেখো কথাগুলো। এই বাবাজিরা, সোনালালেরা, মুসলমান কখনো নাপাক বলবেন না। আল্লাহর নবী একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, এই হাদিসটা আজকের সন্ধ্যায় পড়লাম, স্মরণে এলো। আল্লাহর নবী বললেন, সাহাবা, দুটি কবর সামনে দেখতে পাচ্ছ, ওই দুটি কবরে আযাব হচ্ছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে কবরে আযাব হচ্ছে? আমার নবী সেদিন দুটি কথা বলেছিলেন। এক নম্বর হলো, প্রথম যে ব্যক্তির কবরে আযাব হচ্ছে, লোকটা বড় মদ করছিল তা নয়, সুদ করছিল তা নয়, লটারির টিকিট কাটতো তা নয়, চুরি করতো, জিনা করতো, ব্যভিচার করতো না, লোকটার মধ্যে ছোট্ট একটা পাপ করত, যে কাজটা হচ্ছে মানুষের পিছনে গীবত করত। চায়ের দোকানে জীবনে বসবেন না, তওবা করুন। পতিতাখানায়, বেশ্যাখানার চাইতে বেশি পাপ চায়ের দোকানে হয়। আর এটা যদি না প্রমাণ করতে পারি, আমার কান যে কোনো কেউ উঠে আসে কেটে নেবেন। কি কথা বলেছি বুঝতে পেরেছেন? কত বড় কথা বলেছি আমি। পতিতাখানা, দেহ ব্যবসায়ীরা যেখানে থাকে, তার চাইতে বেশি পাপ চায়ের দোকানে চলছে। কি রকম? নবী বললেন, আল গীবাতু আসাদু মিনাজ জিনা। কোন মানুষের পিছনে, তার অসাক্ষাতে, তার পিছনে, তার দোষের কথা, তার পিছনে সমালোচনা করা হলো জিনা, ব্যভিচারের চাইতে বেশি বড় অপরাধ। একজন খালি উঠে দাঁড়িয়ে বলুন যে আমি চায়ের দোকানে যাই, মোড়ের মাথায় যাই, মুখ থেকে একটা শব্দ খরচ করি না, কারণ নামে কোনো কথা বলি না, খালি যাই, ঢকঢক করে গলায় ঢুকিয়ে খেয়ে এসে চলে আসে। দাঁড়িয়ে বলুন, পারবেন? একটা চা খাচ্ছে, গোটা পাড়ার লোকের চরিত্র, তার বউয়ের চরিত্র কেমন, ছেলের চরিত্র কেমন, সব কিছু বলতে 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 কয়েক ঘন্টা পার করে গীবত করে করে, মানুষের দোষ ত্রুটি, মানুষের উলঙ্গ করে, একদম মানুষের পোস্টমর্টেম করে, মুখটুক মুছে বলছে, ভাই চল, অনেক দেরি হয়ে গেছে, এস 9টা বাজে, চল চল চল। কি আপনি যার পিছনে গীবত করেছেন, যার সমালোচনা করেছেন, তার কোনো ক্ষতি হয়নি, তার লাভ হয়েছে। উল্টে কি লাভ? আপনার নেকিগুলি তার চলে গেছে, তার গুনাহগুলি আপনার ঘাড়ে চেপে গেছে। আল্লাহ যেন আমাদের গীবতের হাত থেকে হেফাজত করে, বলুন আমিন। নবী বলেছেন, দুটি জিনিস তোমরা আমাকে বলো, যে মুখ দিয়ে কখনো গীবত করব না, মিথ্যা বলবো না, কষ্ট দেব না, আর তোমার লজ্জাস্থান দিয়ে কখনো অপব্যবহার করবে না, আমি নবী তোমাদের জান্নাতে যাওয়ার জন্য জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। জবান হেফাজত করবেন, কোন দিন কোন মানুষের কখনো সমালোচনা করবেন না, কখনো না। যদি কেউ সমালোচনা করে, তবে এখানে বসা যাবে না, সঙ্গে সঙ্গে মজলিস ত্যাগ করবেন। বর্তমান চায়ের দোকানে যে নোংরামি, যে গীবত চলে, যেরকম বাজে কথা চলে, পৃথিবীর পতিতাখানায় ওই পাপ হয় না যেটা চায়ের দোকানে হয়। জেনা করলে শুধু তওবা করলে আল্লাহ মাফ করে দেবে, কিন্তু আপনি যে মুসলমানের পিছনে কথা বললেন, মসজিদে যদি 100 বার তওবা করেন, আল্লাহ ক্ষমা করবে না। ওই যার পিছনে বলেছেন, খুঁজে খুঁজে ওর বাড়ি যেতে হবে, ওর বাড়ি যেতে হবে। ভাই, তোর পিছনে যা বলেছি না, মাফ করে দিস, আজ জীবনে বলবো না। ও যদি ক্ষমা করে, তবে আল্লাহ মাফ করবে। এটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। দুটো হক আছে, নামাজ আল্লাহর, রোজা আল্লাহর, হজ আল্লাহর, যাকাত আল্লাহর। টাকা খেয়ে ফাঁকি দেওয়া, দোকানে বাকি নিয়ে সে রাস্তা ছেড়ে দিয়েছে, এরকম মুসলমান আছে না নেই? কথা বলে না? জমি চাষ করবে, ট্রাক্টর দিয়ে ভালো করে চাষ করিয়ে নিয়ে 2000 টাকা বিল হয়েছে, 500 টাকা দিয়ে আর ঘরে নেই, ও কোথায় চলে গেছে?
দোকানে খাচ্ছে, বলছে ভাই দে না, রবিবার দিয়ে দেবো। খেয়ে 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 13,000 টাকা যখন বাকি হয়েছে, হালখাতার দিন 3,000 টাকা দিয়ে বলছে আমার কিডনি খারাপ হয়ে গেছে। মিথ্যা কথা বলছে, আমার সুগার এসে গেছে। দোকানে বাকি দিলে তখন কোনো না কোনো ঝামেলা হবে। কাজ করেছে লোক, পয়সাটা দিয়ে দে, পয়সাটা দিয়ে দে, পয়সা দেয় না। কেন? কালকে দেবো, তারপর দিন দেবো। এরকম স্বভাব কেন আমাদের? এই স্বভাব যেন আমাদের মধ্যে না আসে। কাজের লোক কাজ করেছে, পয়সাটা ফেলে দে। ইসলাম বলছে কাজের লোকের শরীরের ঘাম শুকানোর আগে তার হাতে তার পারিশ্রমিক দিয়ে দাও, তবে তুমি ভালো মুসলমান, তবে তোমার দাড়ির দাম আছে, তবে জবানের দাম আছে, তবে জিকির করলে কবুল হবে, তবে হজ করলে হজ কাজে লাগবে, তবে কুরবানি দিলে কুরবানি কাজে লাগবে। লোকের ফাঁকি দিয়ে খেয়ে, লোকের পকেট মেরে, লোকের জমির আল ঠেলে আর তুমি হজে গেছো? কবে থেকে চিটিংবাজি করেছো বলো? সারা জীবন বোনের সম্পত্তি ফাঁকি, বেটির সম্পত্তি ফাঁকি, বড় ভাই জমির জায়গাগুলো সব নিজের নামে দলিল করে নিয়ে। সেদিন একটা লোক আমার বলছিল, কোথায় জানো ভুলে যাচ্ছি, 13 লাখ টাকার জমি দেয়নি ছোট ছোট ভাইদের। কত বড় বেঈমান চিন্তা করে। একদম ওই বারাইপুর শহরের কাছে এক কাঠা জায়গার দাম 5 লাখ টাকা, 6 লাখ টাকা। 13 লাখ টাকার জমি বড় ভাই নিজের নামে লিখে নিয়েছে, দেয়নি ছোট ভাইদের। এই লোক যদি 4 বার হজ করে, আল্লাহ ছেড়ে দেবে তো? ছাড়বে না। এটা হকুল ইবাদ, বান্দার হক। কোন মানুষের যদি পিছনে কথা বলেন, হাত ধরে ক্ষমা চেয়ে নেবেন, বলেন ইনশাআল্লাহ। সে লোক যদি মারা যায়, কবরের জিয়ারত করে কিছু দান সদকা করে দেবেন, ক্ষমা করবেন কে? নবী বললেন এই লোকটি তেমন কোন পাপ করত না, এর পাপ ছিল গীবত করা। আল্লাহ পাক এর জন্য তাকে শাস্তি দিচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বিতীয় যে ব্যক্তির কবরে আযাব হচ্ছে, ওই আযাবের কারণটা অন্য কিছু না। লোকটি পেশাব করত, পেশাব করে মাঝে মাঝে পানি নিত, মাঝে মাঝে নাপাক অবস্থায় থেকে যেত, খেয়াল করত না। যুবক তোমাদের পায়ে ধরে বলছি, আমিও তোমাদের মতো যুবক, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আমি ইচ্ছা করলে দাঁড়িয়ে পেশাব করতে পারি, আমি ইচ্ছা করলে তোমাদের মতো জিন্সের প্যান্ট পরতে পারি। তুমি যখন প্যান্ট পরেছ, প্যান্ট পরা শরীয়তে হারাম না, তবে এমন একটা প্যান্ট তুমি কেন পরবে যে প্যান্ট পরলে তুমি বসে পেশাব করতে পারবে না? এমন একটা প্যান্ট তুমি কেন পরছো যে প্যান্টটা পরলে তোমার প্যান্ট, ওই প্যান্টটা পরে ওযু করে 2 রাকাত নামাজ পড়লে পিছন ফেটে যাবে? টাইট, এই টাইট প্যান্ট শরীয়তে হারাম। প্যান্ট পরা তো ঢিলেঢালা হারাম, কেউ ফতোয়া দেয়নি। অনেকে বলে এটা ইহুদিদের পোশাক। এই চশমাটা কারা? ইহুদিরা পরে না? কথা বলে না? এই মোবাইলটা ইহুদিরা, মোবাইল তো তৈরি করেছে ইহুদি খ্রিস্টান, এটা তাহলে ছুঁড়ে ফেলে দে। এই মাইক তো, মাইককে তৈরি করেছে দাদা হুজুর রহমাতুল্লাহ নাকি, না বসিরহাট হুজুর? কথা বলে না? না বড় পীর আব্দুল কাদের জিলানী, না খাজা বাবা? মাইক তো ইহুদিরা তৈরি করেছে, এটা ফেলে দে, ছুঁড়ে দে, মুখে অস্কর করতে পারবে? পারবি না। তাহলে ইহুদিদের ফট করে বললে হবে? প্যান্ট যদি কেউ ঘাটের উপরে তুলে পরে, একদম ঢিলে ঢালা পরে, উজু করতে পারবে, নামাজ পড়তে পারবে। কি হারাম বলেছে? শরিয়াতে হারাম হওয়ার জন্য একটা কঠোর ফতোয়া লাগে। যদি বলেন প্যান্ট পরা হারাম, শার্ট পরা হারাম, তো সৌদি আরবে যারা পুলিশ, এই অন্যান্য মুসলিম সাধারণত যারা পুলিশ, লুঙ্গি পরে আসামি ধরতে যাবে? কথা বলে না? এই লুঙ্গি পরে আসামি ধরবে? বর্ডারে যারা ওপারে বাংলাদেশে বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, আমাদের দেশে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, তা বাংলাদেশের বিজিবি বর্ডার গার্ড যারা, ওরা লুঙ্গি পরে চোর ধরতে পারবে? ফট করে ফতোয়া দিলে হয়ে গেল? তবে হ্যাঁ, যদি কেউ টাইট প্যান্ট পরে, যেটা পরলে শরীরের সঙ্গে মিলে মিশে যায়, ওই প্যান্ট পরা শরিয়াতে হারাম। যদি কেউ গাঁটের নিচে পোশাকটা ঝুলিয়ে প্যান্ট পরে, এই প্যান্ট পরাটা শরিয়াতে হারাম। যদি কেউ এমন একটা ড্রেস পরে যে ড্রেসটা কোনো নায়ক নায়িকার ফলো করে, সালমান খানের KM বাংলা MP3 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখুন।
লিলমুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। এই সূরা বাকারা যদি কেউ প্রত্যেকদিন বাড়িতে তেলাওয়াত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই বাড়িতে দুষ্টু জিন, দুষ্টু খবিস শয়তান কখনো উকি মেরে দেখবে না। আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু আই ইশরাকা বিহি, আল্লাহ পাক কখনো তার সঙ্গে অন্য কারোর সমতুল্য করলে, আল্লাহর সঙ্গে অন্য কাউকে সমকক্ষ মনে করলে, আল্লাহ তিনি সন্তান দিতে পারে, পৃথিবীতে কোনো ব্যক্তি সন্তান দিতে পারে, আল্লাহ বৃষ্টি বর্ষণ করতে পারে, আবার কোনো মাবুদ বৃষ্টি বর্ষণ করতে পারে, এটা মনে করা হচ্ছে শিরক। আল্লাহ যেগুলো পারেন, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা অন্য কাউকে মনে করে তার কাছে মাথা নিচু করা, তার কাছে সাহায্য চাওয়া, তার ছবির সামনে মাথা নিচু করা, এটার নাম হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক। আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইশরাকা বিহি, আমি আল্লাহ পাক কখনো শিরকের পাপ ক্ষমা করি না, এছাড়া যত পাপ আছে আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। একটা লোক 60 বছর বয়স হয়ে গেছে, 72টা খুনি, কটা খুন করেছে বলুন? 72টা খুন। নামাজ জীবনে পড়েনি, রোজা করেনি, মদ খেয়ে খেয়ে দাঁতের শ্যাতলা পড়ে গেছে। কি বুঝলেন? এই যে মদ লোক আছে না সমাজে, আপনাদের বসিরহাট এলাকায় নাই, আমাদের বারাইপুরে তো আছে। মদের দোকানে লাইন দেখেছেন? মদের দোকানে লাইন, মদের দোকানে লাইন, ভয়ঙ্কর লাইন থাকে মদের দোকানে। আর এখন যেভাবে বাজারে লটারির টিকিট বেড়েছে, 100-র মধ্যে যদি 100 টিকিট বিক্রি হয়, তার 82টা থেকে 85টা টিকিট কাটছে আমাদের মুসলমানের বাচ্চারা। কার বাচ্চা বলুন? মুসলমান। আরে মুসলমান তো আলাদা, আপনারা তো মুসলমান, আমরা তো মুসলমান, ওরা হচ্ছে মুসলমান, মানে পুরো ধুয়ে মুছে গিয়ে শুধু মানটুকু আছে। মুসলমান আলাদা আর মুসলমান আলাদা। মুখে দাড়ি রেখে এক্ষুনি জ্যান্ত বসিরহাট বাজারে দেখে আসলাম, আমি তো ভুল রাস্তা ঘুরে ওদিকে ঘুরে ঘুরে আসছি, বসিরহাট বাজারে দেখে আসলাম, মুখে দাড়ি রেখে লটারির টিকিট কাটছে। নবীর সুপারিশ পাবে তো? নবীর সুপারিশ পাবে তো? কিভাবে সমাজকে ধ্বংস হয়ে যাচ্ছে, একটাই মাত্র সমস্যা, শিক্ষা থেকে আমরা দূরে। আমরা আল্লাহর কালাম কোরআন শরীফ পড়তে পারি না, আমাদের কোরআন চর্চা হয় না। এই যে মসজিদটা, আপনাদের গ্রামের মসজিদ তো? কথা বলে না সব এই গ্রামের লোক তো বাবা। এই মসজিদটা করতে আনুমানিক আমার যতটুকু ধারণা, কমপক্ষে 25 থেকে অন্তত 20 থেকে 22 লাখ টাকা কি 25 লাখ টাকা খরচ হয়েছে। কি ভাই ভুল বলছি? আচ্ছা বলুন, এই 20 লাখ বা 22 লাখ টাকার মসজিদে যদি একটা ইমাম রাখা যায়, ইমামের মাইনে মোটামুটি কত টাকা দিলে হবে? 22 লাখ টাকার মসজিদ আপনারা এটা বলুন, কত টাকা? কমপক্ষে 10,000 টাকা দেওয়ার দরকার তো? কথা বলে না? 10 কত মাইনে দেন আমি জিজ্ঞাসা করবো না, এটা আমার প্রশ্ন নয়। এবার বলুন, যদি আমরা 3,000 থেকে 4,000, ইমাম সাহেব আপনি নাকি? এই দেখো ধরা পড়ে গেছে। যদি 3 থেকে 4,000 টাকা ইমামকে দিই, 5,000 টাকা ইমাম সাহেবকে দিই, উনি নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ানো মন লাগবে? আল্লাহু আকবার, মাগরিবের নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বউ সকালে ফোন করে বলে, যাই দেখো কাপড় ছিঁড়ে গেছে, মাসের কাপড় আনতে হবে। যা, কি করি উনি? আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। মা সকালে ফোন করে বলছে, বাবা খুব শরীর খারাপ, কবে আসবি? আসার সময় 2,000 টাকার ওষুধ আনবি, ব্যাস নামাজ হবে তো? এই যে ইমামদের প্রতি বঞ্চনা, কত দেন আমার প্রশ্ন নয়। প্রত্যেকটা এলাকায় আজকের মসজিদগুলো ভেঙে দিচ্ছে, সব এলাকায় মসজিদ ভাঙছে। কারা ভাঙছে? মুসলমানরা। হ্যাঁ, মুসলমানরা মসজিদ ভেঙে দিচ্ছে, বলছে হুজুর ওসব ছাদ চলে না, ছাদ উড়িয়ে দাও, কলমগুলো একদম ভেঙে গুড়িয়ে দাও, দিয়ে ফের মসজিদ তৈরি করো, ফের নতুন করে। ওই মসজিদ একদম বেস মাটির তলা থেকে, কি বুঝলেন, 18 রড দিয়েছে, যেমন তেমন রড না, 18 এরকম সাইজের মাল, স্যামি স্টিলের মাল দিয়েছে, টিএমটি বার। ওই রড দিয়ে খালি মাটির নিচে গেড়েছে 4 লাখ টাকা।
5 লাখ টাকা। এইবার মসজিদ করে টাইলস বসিয়ে ফ্যান লাগিয়ে ভিতরে মানে নামাজ পড়ছে না কি একদম বড় শোরুমে ঢুকেছে বুঝতে পারছে না, নামাজ পড়তে ঢুকেছে মনে হচ্ছে বড় শোরুমে ঢুকেছে, সব আছে। কিন্তু আমরা যারা নামাজ পড়ছি, নামাজের জন্য যে রকম পরিবেশ দরকার, নামাজের জন্য যে যে বস্তুগুলো আমাদের জীবনে দরকার, এই জিনিসগুলোর বড় অভাব। কথা বুঝতে পারছেন? টাইলস, এসি, ভালো ফ্যান, ভালো লাইটিং, ভালো জানালা, ভালো ডেকোরেটরস, ভালো সাউন্ড সিস্টেম সব আছে।